হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট থেকে রেজিস্টার করবেন এবং সেখান থেকে টিকিট কিনবেন। তো চলুন ভিডিও শুরু করি। বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে আসার জন্য আপনাদেরকে প্রথমে গুগলে সার্চ করতে হবে ট্রেন টিকিট, অথবা আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এবং গুগল থেকে যদি আসতে চান তাহলে ট্রেন টিকিট লিখে সার্চ করবেন, তাহলে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটার উপর ক্লিক করলে আপনারা এরকম একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। এরপর আপনাদেরকে এখান থেকে রেজিস্টার বাটন ক্লিক করতে হবে। এখন আপনারা এখানে একটা ফর্ম দেখতে পাচ্ছেন। ফর্মের মধ্যে আপনার ফুল নেম, ইমেইল, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড, সেই সাথে আপনার আইডেন্টিফিকেশন করার জন্য এখানে এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট দরকার হবে এবং পোস্টকোড, অ্যাড্রেস এগুলো লাগবে। তো আমি এগুলো একটু ফিল আপ করে নিচ্ছি এবং অবশ্যই চেষ্টা করবেন এগুলো আপনার আইডি কার্ডের সাথে মিলিয়ে দেওয়ার, অথবা আপনার যদি জন্ম নিবন্ধন থাকে সেটার সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি আমার এনআইডি অনুযায়ী দিচ্ছি। এখানে আপনার একটা ইমেল দিয়ে দিতে হবে। আমি আমার ইমেল দিয়ে নিলাম। এখানে মোবাইল নাম্বার এবং আবার কনফার্ম মোবাইল নাম্বার দিতে হবে। এবার আপনাকে একটা পাসওয়ার্ড সেট করে দিতে হবে। আমি আমার পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন এমন পাসওয়ার্ড দেওয়ার যেটা আপনার মনে থাকে। এরপর আইডেন্টিফিকেশন টাইপ, এখানে আপনারা দেখতে পাবেন দুই ধরনের আইডেন্টিফিকেশন টাইপ আছে। একটা হচ্ছে বার্থ সার্টিফিকেট এবং আরেকটা হচ্ছে এনআইডি। তো আমি আমার এনআইডি এখানে সিলেক্ট করে নিচ্ছি। এবার এপাশের যে ঘরটা আইডেন্টিফিকেশন নাম্বার লেখা, এখানে আপনার এনআইডি নাম্বারটা লিখে দিতে হবে। আমি আমার এনআইডি নাম্বারটা এখানে লিখে দিলাম এবং এখানে আপনার পোস্ট কোড লিখে দিতে হবে। আমি আমার পোস্ট কোড লিখে নিচ্ছি। এখানে আপনার অ্যাড্রেস দিবেন। আমি আমার অ্যাড্রেসটা এখানে লিখে নিলাম এবং সাইন আপে ক্লিক করলাম। এখন আপনাদের ফোন নাম্বারে একটি ওটিপি যাবে এবং নিচে দেখবেন এখানে টাইম কাউন্ট হচ্ছে। এই সময়ের মধ্যে কিন্তু আপনার ওটিপিটা এখানে লিখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলে অলরেডি একটা ওটিপি চলে এসেছে। আমি সেটা এখানে টাইপ করে নিচ্ছি। এরপর কন্টিনিউতে ক্লিক করলাম। আমি কিন্তু সফলভাবে এখানে রেজিস্ট্রেশন করে ফেলেছি। এখন আমাদেরকে লগ ইন করতে হবে। দেখেন লগ ইনে ক্লিক করার পরপরই আমার কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গিয়েছে এবং এখানে আমার নামটা দেখাচ্ছে। এখন আপনাকে হোম পেজে দেখাবে আপনি কোন স্টেশন থেকে কোন স্টেশনে যেতে চাচ্ছেন, অর্থাৎ ফ্রম স্টেশন এবং টু স্টেশন। তো আমি এখানে লিখে নিলাম পার্বতীপুর, আমি যেতে চাচ্ছি খুলনা, লিখলাম এবং কোন তারিখে যেতে চাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে সিলেক্ট করলাম 1 তারিখ এবং এখানে আপনি কোন ধরনের সিটে যেতে চাচ্ছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে দেখেন এসি বাথ আছে, এসি, এস স্নিগ্ধা, এফ বার্থ, এফ সিট, এফ চেয়ার শোভন, অনেক কিছুই আছে। আপনার যেটা দরকার আপনি সেটা এখানে সিলেক্ট করে নেবেন। আমি এস চেয়ারটা সিলেক্ট করলাম অ্যান্ড ফাইন টিকিট। এখানে আমি দেখতে পাচ্ছি যে দুইটা ট্রেন অ্যাভেলেবেল। একটা হচ্ছে রূপসা এক্সপ্রেস এবং সেটার মূল্য কত সেটা দেখাচ্ছে, এবং সীমান্ত এক্সপ্রেস সেটার মূল্য দেখাচ্ছে এবং এখানে আপনার টাইমটা দেখাচ্ছে আর সিট কয়টা অ্যাভেলেবেল দেখাচ্ছে। নিচেরটা যদি আমি দেখি এখানে টাইম দেখাচ্ছে কিন্তু সিট কিন্তু জিরো দেখাচ্ছে, অর্থাৎ এটাতে কিন্তু সিট অ্যাভেলেবেল নাই। সো আমাকে প্রথমটায় যেতে হবে। এখানে দেখেন ভিউ সিটে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে সিটগুলো দেখাচ্ছে। এখানে আপনারা অবশ্যই একটু খেয়াল করে নেবেন যে আপনি কিন্তু সর্বোচ্চ একসাথে 4টা সিটের বুকিং দিতে পারবেন এবং আপনি কি দেখে বুঝবেন যে অ্যাকচুয়ালি সিটগুলো অ্যাভেলেবেল আছে নাকি। এখানে দেখেন সেটারও একটা নমুনা দেওয়া আছে। যদি অ্যাভেলেবেল থাকে তাহলে কেমন কালার দেখাবে এবং যদি অলরেডি বুকিং হয়ে থাকে তাহলে কেমন দেখাবে, এবং আমি যদি কোনো একটা সিট যদি সিলেক্ট করি তাহলে সেটা কেমন দেখাবে। তো আমরা দেখি এগুলো কিন্তু সবই বুকড হয়ে গিয়েছে, কারণ এটার কালার এটা দেখাচ্ছে উমো। আমি অন্য বগিতে দেখি যে অ্যাভেলেবেল আছে নাকি, এটাতেও নাই। এখানে কিন্তু 4টা সিট অ্যাভেলেবেল আছে, কারণ দেখেন এটার কালার আর এখানে কালারটা কিন্তু মিলে যাচ্ছে। সো আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিলাম। এখন এখানে আমার সিটটা দেখাচ্ছে এবং কত টাকা সেটা দেখাচ্ছে। তাহলে আমি এখানে কন্টিনিউ পারচেসে ক্লিক করলাম। এখানে প্যাসেঞ্জার ইনফরমেশন দেখাচ্ছে, এখানে আমার নাম দেখাচ্ছে, প্যাসেঞ্জার কি অ্যাডাল্ট নাকি চাইল্ড সেটা দেখাবে। এরপর মোবাইল নাম্বার এবং ইমেল এগুলো সবই দেখাবে এবং আপনার জার্নি ডিটেলস এখানে দেখাবে, আমি কোথা থেকে কোথায় যেতে চাচ্ছি এবং কোন তারিখ, কী বার সেটাও দেখাবে এবং টাইম কত সেটাও দেখাবে। তো সব কিছু ঠিকঠাক থাকলে এখানে আপনাকে একটু নিচে যেতে হবে। এখানে আমার টিকিটের মূল্য হচ্ছে 405 টাকা এবং 20 টাকা হচ্ছে সার্ভিস চার্জ, সব মিলিয়ে 425 টাকা। এখন আমাকে পেমেন্ট করতে হবে। পেমেন্টের জন্য আপনি পেয়ে যাবেন বিকাশের অপশন
এবং ডেবিট অথবা ক্রেডিট কার্ডের অপশন। তো এখানে বিকাশ সিলেক্ট করলাম এবং কনফার্ম পারচেজে ক্লিক করলাম। এখন একটু ওয়েট করতে হবে আমাদেরকে। বিকাশ পেমেন্টের ইন্টারফেস এখানে চলে আসলো। এখানে আমাদেরকে মোবাইল নাম্বার দিতে হবে এবং কনফার্মে ক্লিক করতে হবে। এবং আপনার দেওয়া নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে বিকাশ থেকে। আমার নাম্বারে অলরেডি চলে এসেছে, আমি সেটা এখানে দিয়ে নিচ্ছি। এরপর কনফার্মে ক্লিক করতে হবে। এবার আপনার বিকাশের পিনটা দিবেন এবং কনফার্মে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার সিটটা বুকিং হয়ে যাবে। এবং সিট যখন বুকিং হয়ে যাবে আপনি 30 মিনিটের মধ্যে আপনার ইমেইলে একটা মেইল পাবেন, যেখানে আপনার টিকিটটি দিয়ে দেওয়া হবে। তখন আপনি সেটা ডাউনলোড করে নেবেন এবং সেটা নিয়ে কিন্তু আপনি টিকিট কাউন্টারে যাবেন, সেখান থেকে একটা অরিজিনাল টিকিট নিয়ে নেবেন এবং সেটা দিয়ে আপনি ভ্রমণ করতে পারবেন। এই ছিল অনলাইনে টিকিট কাটার বা টিকিট পারচেস করার একটা সহজ প্রক্রিয়া বা সহজ প্রসেস, যেটা আমি এই ভিডিওতে দেখিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরও কারো কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। ধন্যবাদ।